হ্যালো ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখাবো কিভাবে কাতল ও বিগ হেড মাছের কালো টোপ তৈরি করতে হয়, স্পেশালি কাতল ও বিগ হেড মাছের জন্য। যারা কাতল ও বিগ হেড মাছ শিকার করতে চান, এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য। কিভাবে কালো টোপ তৈরি করতে হয় কাতল এবং বিগ হেডের জন্য আপনারা দেখে শিখে নেবেন। প্রথমে আমরা নিয়েছি একটি রসগোল্লা, রস ছাড়া 1 পিস নিয়েছি। রসও ব্যবহার করা হবে, তবে আগে রসমালাইটাকে ভেঙে নিতে হবে আর রসগোল্লাটাকে ভালোভাবে ভেঙে নিতে হবে। তারপর তো ভিউয়ার্স দেখতেই থাকুন কিভাবে কি প্রসেসিং করি। এবং আমরা নিয়েছি কিছু ভাত পোলাও, 1 মুঠ পরিমাণ ভাত পোলাও নিতেছি আধা কেজি কালো টোপের জন্য। 1 মুঠ পরিমাণ ভাত পোলাও নিয়েছি এবং একটি রসগোল্লা আমরা ঢেলা ভালোভাবে মেখে নিব, যার কারণে কোনো যেন টোপে ঢেলা জমে না যায়। কালো টোপে আমরা পোলাও এবং রসগোল্লাটা আমরা ভালোভাবে মেখে নিচ্ছি কালো টোপের জন্য। এই যে এখানে আমরা এখন পর্যন্ত কোনো রস নিইনি, এটা সাদা ভাত পোলাওর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। যারা তৈরি করতে পারেন না তারা অবশ্যই দেখে শিখে নেবেন, ভিডিওটি আপনাদের জন্যই। এখন আমি নেব তৈল। এখন নিতেছি আমি রাইস ব্র্যান্ড অয়েল। এই যে রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে নিলাম 30 গ্রামের মতো। ভালোভাবে চটকাইতেছি যেন কোনো ঢেলা জমে না যায় টোপে। কালো টোপ তো অবশ্যই শিখে নেবেন। কালো টোপের জন্য একটা নিয়েছি রসগোল্লা 1 পিস, রস ছাড়া নিয়েছি 1 মুঠের মতো ভাত পোলাও এবং রাইস ব্র্যান্ড অয়েল 30 গ্রামের মতো। তো এরপর দেবো আমরা নারকেলের খোল। এই যে এখন আমরা দিতেছি নারকেলের খোল। এখন নেব ঘিট থাকা 250 গ্রাম নারকেলের খৈর ও 250 গ্রাম ঘিট থাকা, যেটা দিয়ে হবে 1/2 কেজি কালো টোপ। এখানে আপনারা চাইলে বাদাম খোলও ব্যবহার করতে পারেন। আমি এখানে অরিজিনাল বাদামি ঘিট থাকা ইউজ করতেছি। এখন ভালোভাবে মেখে নিব এই যে ভাত পোলাওগুলো এবং ঘিট থাকাও নারকেলের সাথে ভালোভাবে মিক্স করে দিতেছি। আমি আরো একটু তেল দিয়ে নিতেছি।
এখন আমি দিয়ে দেব রসমালাইয়ের শিরা আর রসগোল্লার শিরা যেটা অবশিষ্ট ছিল সেইটা এখন আমি দিয়ে দেব। দিয়ে দিলাম রসগোল্লার শিরা পরিমাণ মতো, তার কোনো পরিমাণ নেই, টক যাতে মানে ভাঙে না যায় সেই কারণে এটা দিয়ে দিলাম। এটা টককে আঠালো করে তুলবে, সহজে টক ভেঙে যাবে না এবং টকটা তৈরিতে এটা সাহায্য করবে। এখন আমি এটা দিয়ে দেব 2 কাপ মধু। 2 কাপ মধু দিয়ে দিচ্ছি, মানে 2 চা চামচ পরিমাণ মধু। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মধু। এরপর এটাই ঘি মিক্স করা হবে, তবে ঘিটা মিক্স করা হবে পুকুর পাড়ে, যে এখন কোনো ঘি মিক্স করি না। আমি সাধারণত ঘি মিক্স করি পুকুর পাড়ে, যে টোপটা বের করে খেলাটা কালকে, যার কারণে আজকেই অগ্রিম বানিয়ে রাখছি। কালকে পুকুর পাড়ে যে বানানো সম্ভব না, সেই কারণে আর স্পেশালি আপনাদের ভিডিও দেওয়াও সম্ভব হয় না, যার কারণে আপনাদের আগেই বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা দেখতে পারেন যে কীভাবে আমি কালো টোপ তৈরি করি এবং কী কী ব্যবহার করি। তো আমি আর একটু শিরে দিয়ে দেবো, যাতে টোপটা ভালোভাবে আঠালো হয়, টোপটা ধরে থাকে, নাইলে ধরে থাকবে না, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আঠালো হলে ভালো হয়। তো ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল ডাস্ট, সাদা যে পাউডার নারিকেল ডাস্ট থাকে সেইটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার একটা পরিমাণ আছে, আনুমানিক পরিমাণ, যেমন 50 গ্রামের মতো দিব আর কি। আধা কেজিতে 50 গ্রামের মতো। এটা পিঁপড়ের ডিমের কাজ করবে, সাদা একদম পানির ভিতরে সাদা ধপধপ করবে, যার কারণে মাছ এটা দেখে আকৃষ্ট হবে। এই কারণে আমি কালা টোপে সাদা এটা দিয়ে দিই, যাতে মাছ আকৃষ্ট হয়। এই সাদাটা দিলে কালোর মধ্যে সাদা একটা ঝকঝক করে, পিঁপড়ের ডিমের মতো দেখতে লাগে, যার কারণে মাছ
পিঁপড়ের ডিম ছাড়াও অনেক সময় কালো টোপ খায়, পিঁপড়ের ডিম ছাড়াই বেশিরভাগ খাবে। এই সাদা ডাসটা দিলে বুঝবে যে একটা পিঁপড়ের ডিম বা সাদা জিনিস এমনিতেই পানির ভিতর চকচক করে, মাছ এই কারণে আকৃষ্ট হবে ভালো বা বেশি আকৃষ্ট হবে ইনশাল্লাহ, আমি এটাই মনে করি। এবং আমি এবার ভালো ফলাফল পেয়েছি পিঁপড়ের ডিম ছাড়া, যার কারণে আমি এই ডাসটি ব্যবহার করি। একটু দিয়ে দিলে ভালো হয়। তো ভিউয়ার্স, দিয়ে দিলাম নারিকেলের ডাস্ট পরিমাণ মতো, 50 গ্রাম দিলেই হয়। এখন মাঝখানে একটি কালার এসেছে, কালো কালারের ভিতর একটি সাদা কালার। এরপর আমি দিয়ে দেব সুজি। না, সুজির আগে আমার একটু মশলা আছে, যে কালো টোপের কালো মশলা, অলরেডি আমার ইউটিউবের চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে। আমি কালো টোপের কালো মশলাটি দিয়ে দিচ্ছি। এই যে সবখানে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো। মশলাটা কি কি দিয়ে তৈরি বা কিভাবে কি তৈরি করতে হয় অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সেই মশলাটি আমাকে মিক্স করে দিতেছি, সবগুলোর সাথে যেন ভালোভাবে মিশে যায়। দেখি এখন টুক করা যায় কিনা। ভালোভাবে টুক হচ্ছে। এই টুকটা করে এর উপর শুধু রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলেই হবে। রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে টোপটা ফেলাবেন, তো দারুণ হবে একটা টোপ। হয়ে গেল আমার কালো টোপ। এখন শুধু সুজি মিক্স করা বাকি, আমি সুজি দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো সুজি। এখানে 50 গ্রামের মতো সুজি দিয়ে দেব। এই সুজিটা টোপটাকে ভাঙতে সাহায্য করবে, টোপ হার্ড হয়ে গেলে এই সুজিটা ভাঙতে সাহায্য করে। এবং সুজিটাও একটা সাদা সাদা কাজ করে। এই যে দেখুন, অলরেডি সাদা হয়ে গেছে, দারুণ একটা চমৎকার কালার এসেছে। এখন শুধু ঘি ব্যবহারের পালা। ঘি আমি পুকুর পাড়ে যে টোপটা গামলায় ঢেলে, আর এটা সংরক্ষণের পদ্ধতি, এটা ফ্রিজে আপনি 1 থেকে 1.5 মাস রেখে ব্যবহার করতে পারবেন। নর্মাল ফ্রিজের নর্মালে রেখে, ডিপে না, আপনি 1 থেকে 1.5 মাস রেখে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। তবে ঘি ব্যবহার করবেন টোপ পুকুরে ফেলার আগে। ঘি একটা দুধ জাতীয় পদার্থ, সেজন্য ওটা আমি পরেই ব্যবহার করি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার কালা টোপ, একদম অরিজিনাল কালা টোপ। যারা তৈরি করতে পারেন না অবশ্যই দেখে শিখে নেবেন কীভাবে তৈরি করতে হয়। এই যে আমার হয়ে গেছে, দেখি টোপ কেমন হয়। ও, দারুণ হয়ে গেছে আমার কালো টোপ। এটা দিয়ে কালকে খেলা হবে। তো ভিউয়ার সবাই দোয়া করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখারও শেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, এই যে কালো টোপের কামাল হচ্ছে, এই যে সৌরভ খালি গায়ে, এই যে আমাদের জলিল ভাই আব্বির তো ছেলে এখনো, এই যে ঘের মালিক ছোট ভাই শিবলি আছে মাছ দেখার জন্য। একটি কাতল হিট হয়েছে, সৌরভ খেলতে আছে খালি গায়ে, এই যে ধল্লা দিল।
বাবা আরো 5টা হয়েছে মাছ। এই যে আমাদের কালো টোপ দিয়ে হচ্ছে আজকে সব কাতল। বন্ধুরা বন্ধুরা শুনছেন কালো টোপের ফলাফল আলহামদুলিল্লাহ। কালো টোপের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। ও দারুণ সাইজের কাতলা। এই যে কালো টোপের ফলাফল আলহামদুলিল্লাহ, দারুণ সাইজের কাতলা। কাতলা সুন্দরী, দেখতে দেখতে